আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবই আগুনে পুড়ে যাচ্ছে, সব জায়গায় আগুন লাগছে। আগুন লেগে সব কিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যাদের অন্তরে আগুন থাকে তাদের বাইরের আগুন তো লাগবেই। আপনারা জানেন এর আগে সুপ্রিম সচিবালয়ে আগুন লেগেছিল। সচিবালয়ে আগুন লাগানোর পরে একটা মহল বা গোষ্ঠীকে কোনো তদন্ত ছাড়াই, ইনভেস্টিগেশন ছাড়াই দোষারোপ করা হয়েছিল। এবং আগুন লেগেছিল যাদের অফিসে, তারাও একই কথা বলেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, পরবর্তীতে দেখা গেল যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল বা যাদের দিকে সন্দেহের তীর নিক্ষেপ করা হয়েছিল সেরকম কিছুই নয়, ওটা শর্ট সার্কিট থেকে হয়েছিল। গেল সে আগুনের কাহিনী শেষ। এরপরে আপনারা জানেন মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছিল। অবশ্য তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সেখানেও আগুন লেগেছিল। গতকালকে সর্বশেষ সুপ্রিম কোর্টের স্টোর রুমে, 3 তলার স্টোর রুমে আগুন লেগেছে। পাশাপাশি আপনারা জানেন 5ই আগস্টের আগে পরে 300 কতটি থানায় আগুন লেগেছিল। আগুন, চারিদিকে আগুন আগুন। বিটিভি চ্যানেলের ভবনে আগুন লেগেছিল। পাশাপাশি আরও বড় বড় ভবনে আগুন লেগেছিল। আমাদের এখন আগুন লাগালাগির ভেতরে আমরা আছি। এই আগুন লাগালাগি যে কবে শেষ হবে আল্লাহই ভালো জানে। কারণ এই আগুন লাগালাগি হয়তো বা আর কখনো শেষ হবে না। এটা দেখবেন চলতেই থাকবে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগে, তাও আবার নির্দিষ্ট ব্যক্তিদের আগুন লাগে। তারপরে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগে, তারপরে থানাগুলোতে আগুন লাগে। বাংলাদেশের নিরাপত্তা দান করে পুলিশ, থানায় তারা অবস্থান করে, সেই থানাতেও আগুন লাগে, সেই পুলিশদের আগুন লাগে, তাদেরকে উল্টোকে ঝুলিয়ে রাখা হয়। এর নামই তো বাংলাদেশ। চলতে থাকুক, আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।